হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই ভিডিওটা ছিল 3 তারিখের, জুলাই মাসের 3 তারিখের। তো অলমোস্ট আমি 16 দিন পর ভিডিওটা এডিট করছি, কারণ প্রচণ্ড আমি অসুস্থ ছিলাম। তো সেদিন আমি একা বাগডোগরা টু ব্যাঙ্গালোর জার্নি করার জন্য বেরিয়ে গিয়েছিলাম ভোর ভোর, অনেক সকাল সকাল। তো কোনো সময় ব্যাঙ্গালোর সম্পূর্ণ একা যায়নি। তো এবার প্রচণ্ড টেনশনে ছিলাম। আর ফ্লাইটে তো একা যাইনি আগে কোনো সময়ও, কোনো না কোনো বান্ধবী থাকতোই। আর এই দাদা দিদিটাকে দেখো, কত পরম শান্তিতে দুজনের ঘাড়ে মাথা দিয়ে ঘুমাচ্ছে। সত্যিকারের ভালোবাসা মনে হয় এমনই হয়। মানুষের নিড শুধু একটুখানি, যে শান্তি বাদে মানুষ আর কিছুই চায় না। তো এদের দেখেই মনে হচ্ছে, টাকা পয়সা ধন সম্পদ দেখে মনে হচ্ছে তাদের থেকে প্রচণ্ড শান্তিতে এরা আছে। অত্যাধিক টাকা থাকলেও কেউ যে শান্তি পাবে সেটাও কথা না। হয়তো কথাটা আমি গুছিয়ে বলতে পারলাম না। তো তারপর দেখো, আমি এনজি জংশন নেমে গিয়ে তারপর একটা শেয়ারিংয়ে অটো নিয়েছিলাম। সেই অটো করে তারপর বাগডোগরা পৌঁছে গিয়েছিলাম। আর সকালবেলাটা না এত ভিউটা সুন্দর লাগছিল, বাগডোগরা আসার রাস্তাটারও ভিউটা সুন্দর লাগছিল। তারপর আমি বাগডোগরার ভিতরে ঢুকে গিয়েছিলাম চেকিং করে। তারপর ভিডিওটা করতে পারিনি, কারণ ওখানে প্রবলেম হচ্ছিলো এক হাতে ভিডিও করা। তো ওখান থেকে আমি চেকিং করে ভেতরে ঢুকে গিয়েছিলাম। আর এই যে সামনে দাদাটা দেখতে পাচ্ছ, এই দাদাটার সঙ্গে শেয়ারিংয়ে আমি অটোতে এসেছিলাম। দাদাটা খুব ভালো ছিল, যদিও আমার এখানটার ছিল না, অনেকটাই আমার বাড়ি থেকে দূর। তো ওই দাদাটাকে তারপরে বাই বলে, দাদাটার ফ্লাইট ছিল 8:30টার দিকে। তো দাদাটা যেহেতু অন্য ফ্লাইটেই যেত, ব্যাঙ্গালোরেই যেত, কিন্তু তো বাই করে তারপর আমি আমার ব্যাগেজ যেখানে এইভাবে চেকিং হতো সেই চেকিংয়ের ওখানটায় আমি বসেছিলাম, যেহেতু অনেক লেট ছিল আমার। তো তারপর নিজের ব্যাগেজগুলোকে চেকিংয়ে দিয়ে তারপর আমি বোর্ডিংটা কালেক্ট করে নিয়েছিলাম। তারপর বোর্ডিং কালেক্ট করার পর উপরে গিয়ে আমার গেট নাম্বার বলে দিয়েছিল, গেট নাম্বারে ওখানে ওয়েট করছিলাম ফ্লাইটের জন্য। তো বোর্ডিংয়ের ওখানেও ক্লিপ নিতে পারিনি, কারণ একা একা সব করতে হচ্ছিল। আমার সঙ্গে যেহেতু কেউ ছিল না, কেউ থাকলে বলতাম ভিডিওটা একটু করে দিতে। আর এই দেখো বাগডোগরা এয়ারপোর্টের ভেতরের ভিউজটা। তো মনে অনেক ভয় নিয়ে, অনেক দুশ্চিন্তা নিয়ে যে একা যাচ্ছি, সব করতে পারবো কি না। তো আমি সকাল সকাল রওনা দিয়েছিলাম। তো অ্যাটলিস্ট সব কিছু করে আসতে পেরেছি ভালো মতো। তার এখানটা আমার সাইড ব্যাগগুলো সব আমি চেকিংয়ে দিয়েছিলাম, ফোন, কারণ সাইড ব্যাগগুলোতে অনেক ডকুমেন্টস ছিল, তো বড় সব লাগেজের সঙ্গে দিতে পারতাম না। তো এখানটায় সব ভেতরে ছাতা টাতা যেহেতু ছিল, সব বের করে দিতে হয়েছিল। তো তারপর আমি আমার গেটের ওদিকে চলে গিয়েছিলাম চেকিংয়ের পর। তারপর ওখানে আমাকে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল। আর এখানে দেখো আমি মিরার সেলফি নিচ্ছিলাম কিছুক্ষণ। আমার কাছে অনেক টাইম ছিল, আমি ভেবেছিলাম আমি গিয়ে পৌঁছতে পারবো না ওই টাইমের মধ্যে, কিন্তু আমি এত আগে পৌঁছে গিয়েছিলাম, কারণ সকালবেলার দিকটা রাস্তায় জ্যাম থাকে না। তো জ্যাম না থাকার জন্য আমি প্রচণ্ড তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম। আর সব থেকে ফার্স্ট বাসটা আমি ধরেছিলাম, 5:30টার বাসটা আমি ধরেছিলাম। তো তার জন্য বাড়ি থেকে আমাকে 5টার দিকে বেরোতে হয়েছিল, এটা রিজার্ভ টোটো বলা ছিল। আর ওই যে ওখানে গেট নাম্বার 2 দেওয়া ছিল, তো গেট নাম্বার 2টাই আমার ফ্লাইটের জন্য ছিল। আর ওখানটায় আমি বসে বসে ওয়েট করছিলাম। যে এই বুদ্ধিস্ট আঙ্কেলটাও খুব ভালো ছিল, তো উনি অনেক গল্প করছিলেন। তারপর আমি ফ্লাইট ধরার জন্য নিচে চলে গেছিলাম, ওখানেও চেকিং হচ্ছিল অনেক। তো আমাদের প্রায় আধ ঘন্টা আগে ওখানটায় নিচে যেতে হয়েছিল। তারপর চেকিং হওয়ার পর তারপর আমি ফ্লাইটের জন্য সামনে চলে গেছিলাম ফ্লাইটের। আর দেখো আকাশটা আজকে কতটা সুন্দর। তারপর আমি ফ্লাইটে উঠে আমার সিটটা খুঁজছিলাম। তো তারপর নিজের সিটে একটু ব্যাগটা রেখে একটা ইমার্জেন্সি উইন্ডোর ওখানটা একটা সিট ফাঁকা ছিল, ওখানটায় বসে কতগুলো একটু ফটো তুলে নিলাম। কারণ ফ্লাইটে উঠলে সবারই নিড থাকে উইন্ডো সিট, যেহেতু সেটা পাইনি আমি,
তো তার জন্য ওখানটা বসে একটু ফটো তুলে নেওয়ার পর তারপর নিচের সিটে চলে গেছিলাম। ওই যে ওইখানে আমার সিট, আমি ব্যাগ রেখে দিয়েছি অলরেডি। তো তারপর দেখো বাইরের ভিউজটা কত সুন্দর লাগছে, মেঘগুলো কত সুন্দর। তারপর তো ফ্লাইটটা এমনি সব ঠিকই ছিল, মানে আমি ফার্স্টবার ফ্লাইটে চড়েও অতটা অসুবিধা হয়নি যতটা আমার এটাই অসুবিধা হয়েছিল যখন ওপরে উঠছিল। সেদিন জানি না আমার কেন এত শরীর খারাপ হচ্ছিল, ওপরে উঠছিল বা একটু আধটু ঝাঁকুনি যেটুকু হচ্ছিল, তো তখন আমার শরীরটা প্রচণ্ড খারাপ করছিল, নাকি সারা রাত ঘুমোইনি একদম, মানে এত সকালে আরও উঠতে হয়েছিল, শুয়েছি অনেক লেটে, তার জন্যই নাকি আমার অসুবিধা হচ্ছিলো। আর দেখো বাইরের ভিউজটা কত সুন্দর। তারপর আমার টিকিটে যেহেতু খাবার ইনক্লুডেড ছিল তো চলে এসেছিলো, আর অনেক সকালে বেরিয়েছি, কিছু তো খাইনি, তো তার জন্য একটু খেয়ে নিয়েছিলাম। কিন্তু খাওয়ার পরে আমার শরীরটা আরও এত বেশি খারাপ হয়ে গেছিলো যে আমি একদম মনে হচ্ছিলো কখন নামবো আমি এই ফ্লাইটটা থেকে, এত শরীরটা খারাপ লাগছিলো। তারপর ব্যাঙ্গালোর ল্যান্ড করে যাওয়ার পর আমি তারপর আমার ব্যাগ কালেক্ট করার জন্য বাইরের দিকে চলে যাচ্ছিলাম। আর দেখো ব্যাঙ্গালোরের ওয়েদারটা এত সুন্দর, এমনিতেই তো ওয়েদার ওখানকার সুন্দর, কোনো মানে মনে হয় না যে ফ্যানেরও প্রয়োজন আছে। যেই কয়দিন হোস্টেলে ছিলাম এত ভালো লেগেছিলো ওয়েদারটা, তো বরাবরই ভালোই থাকে, কিন্তু এইবার যেন আমার একটু বেশিই ভালো লাগছিলো, কারণ লাস্টবার যাচ্ছি হয়তো ব্যাঙ্গালোর, পরে কোনো প্রয়োজন পড়লে যাব, তা বাদে যাবো না, এরকমই ব্যাপারটা হয়তো, তার জন্যে এত ভালো লাগছিলো। মানে আমার কোনো সময় ব্যাঙ্গালোর ছেড়ে আসতে খারাপ লাগে না, এবার মানে এতটা খারাপ লাগছিলো বলার বাইরে। আর কেম্পাগাওয়া এয়ারপোর্টটা তো বরাবরই সুন্দর লাগে, প্রচণ্ড সুন্দর, টার্মিনাল 1 হোক টার্মিনাল 2 হোক দুটোই প্রচণ্ড সুন্দর। তো সেখান থেকে টার্মিনাল 1-এই আমি নেমেছিলাম যেহেতু, তো সেখান থেকে তারপর ব্যাগেজ নেওয়ার জন্য আমি চলে যাচ্ছিলাম। তারপর ব্যাগেজ কালেক্ট করে আমি ওলা বুক করার জন্য অনেকক্ষণ ওয়েট করেছিলাম। সেদিন আমার কপালে একটা ক্যাবও তাড়াতাড়ি জুটছিল না। তারপর তো ওলাতে আমার মানে লোকেশনটা নিচ্ছিল না, তারপর র্যাপিডোতে একটা ক্যাব বুক করেই তারপর মানে রওনা দিয়েছিলাম। মানে আমি চাচ্ছিলাম আমি কতক্ষণে হোস্টেল গিয়ে একটু শুতে পারবো, কিন্তু আমার তো একদম ঝামেলার উপরে ঝামেলা পড়েই যাচ্ছিলো, কিছুতেই হচ্ছিল না। তো যাই হোক, আর এত সুন্দর ওয়েদারটা আর এতটা ভালো লাগছিলো, পরে আস্তে আস্তে তখন শরীরটা একটু ভালো লাগতে শুরু করলো। আর দেখো এয়ারপোর্টের রাস্তাটা কত সুন্দর, মানে খালি ফুল গাছ আর ফুল গাছ, এত সুন্দর ফুল গাছ। তো এত সুন্দর ফুল গাছ, এত সুন্দর মৌসুম, এত সুন্দর ভিউ দেখতে দেখতে আমি হোস্টেলে পৌঁছে গিয়েছিলাম। তো হোস্টেলে যাওয়ার পর আমার আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, কারণ মানে নানা রকম টেনশন মাথার মধ্যে চলছিল। একা একা এসেছি ব্যাঙ্গালোরে, যেহেতু এবার লাস্টবার সার্টিফিকেট তুলবো, আর কেউ কোনো বান্ধবী কোনো বন্ধু অ্যাপয়েন্টমেন্ট পায়নি, অ্যাপয়েন্টমেন্ট একমাত্র আমিই পেয়েছিলাম। সার্ভারের জন্য প্রবলেম হয়ে গেছিলো, সবাই একসাথেই ট্রাই করেছিলাম। তো তারপর তো এত টেনশন নিয়ে আমি হোস্টেলে পৌঁছলাম। আর যেহেতু শরীরটা খারাপ ছিল আর ক্লিপ নেওয়ার ইচ্ছেও ছিল না, আর ভিডিও করার ইচ্ছে ছিল না, তো আর সেদিন টাইম ছিল তবু আমি কলেজেও ডকুমেন্টস তুলতেও যাইনি। আর সরি সবাইকে, এতটা ব্যস্ত ছিলাম অনেক দিন কোনো ভিডিও ক্লিপ করতেও পারিনি, আর এডিটও করতে পারিনি, দিতে পারিনি। আর আসার পর শরীরটা অনেক অসুস্থ, তো আমি সব ভিডিওসগুলো এখন যতটা পারবো এডিট করে দেব। তো আমি অনেক অনেক দুঃখিত, তার জন্য আমি এতদিন কোনো ভিডিও দিতে পারিনি। তো দেখো তারপর এত সুন্দর হাওয়াতে আমার শরীরটা একটু হলেও ভালো লাগছিল। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।